এজন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে নবীর 1 নাম্বার পরিচয় তুলে ধরলাম। আল্লাহ তাআলা বলছেন বন্ধুর 1 নাম্বার দায়িত্ব কোরআনুল কারীমের তেলাওয়াত। অতএব নবীজির সাথে সম্পর্ক হবে তার আল্লাহর কোরআন শিখবে, যে কোরআন শুদ্ধ পড়বে, যে কোরআনের তিলাওয়াত করবে, যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, শুদ্ধ কোরআন পড়ে, নিয়মিত কোরআন পড়ে, খোদার কসম সে হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পেয়েই যাবে। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে পাঠাবার দ্বিতীয় উদ্দেশ্য হলো তিনি মানুষের অন্তর ভেতরটা পবিত্র করে থাকেন। অন্তর পবিত্র করা, সমস্ত মন্দ অভ্যাস থেকে উত্তম স্বভাবগুলো আনা, মন্দ অভ্যাসগুলো ত্যাগ করা, এটা হলো নবীজির দ্বিতীয় দায়িত্ব। নবীজি সাহাবীদেরকে সমস্ত মন্দ অভ্যাস ওনাদের থেকে মুক্ত করে ওনাদেরকে উত্তম স্বভাবের আলোকে সোনার মানুষ, আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন। ছিলেন কি না বলেন? যারা ছিল একদম জাহিলিয়াত, যারা ছিল একদম নিকৃষ্ট মানুষ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, হত্যা খুন লুণ্ঠন রাহাজানি, এই ছিল ওনাদের জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অন্তরকে পবিত্র করলেন, সমস্ত গুনার প্রতি ঘৃণা তৈরি করে দিলেন, আর নেক কাজের প্রতি অন্তরের মধ্যে সীমাহীন ভালোবাসা তৈরি করে দিলেন। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, সাহাবী বলছে হে ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি ছিলেন আমাদের কাছে সবচেয়ে অপছন্দনীয়, আজ আপনি হয়ে গেলেন আমাদের কাছে সবচেয়ে পছন্দনীয়। ইতিপূর্বে আমরা মদ জুয়া নারী এটাকে মনে করতাম সবচেয়ে পছন্দনীয়, আজকে এটাকেই মনে করি আমরা সবচাইতে বেশি ঘৃণিত। যারা 1 মিনিট 1 বেলা খাবার মদ ছাড়া টিকতে পারত না, নবীজি বললেন আল্লাহর হুকুম হারাম ঘোষণা, তো সাথে সাথে মদের বোতল এভাবে ফেলে দিছে যে মদিনার গলিগুলো পর্যন্ত মদের কারণে পানির স্রোতের মতো বইতে থাকছে। এই জন্য অন্তরকে পবিত্র করা। এই জন্য আপনাদেরও দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের সম্পর্ক করতে মন চায় তাদের এটা একটা জিম্মাদারি, কোন আল্লাহওয়ালা হক্কানি আলেমে দ্বীনের সাথে সম্পর্ক করে নিজের অন্তর থেকে মন্দ স্বভাব দূর করা, উত্তম স্বভাব আনয়ন করা। যেমন মনে করেন হিংসা, এটা একটা মন্দ স্বভাব না উত্তম স্বভাব? তো এটা দূর করতে হবে। অপরের কল্যাণ কামনা, এটা মন্দ স্বভাব না উত্তম স্বভাব? এটা আপনার মধ্যে আনতে হবে। কৃপণতা, এটা উত্তম না মন্দ? এটা সরাইতে হবে। দানশীলতা, এটা উত্তম না মন্দ? এটা আপনার মধ্যে আনতে হবে। আপনার প্রচন্ড রাগ, বদরাগ, কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া, এটা উত্তম না মন্দ স্বভাব? এটা আপনার মধ্যে দূর করতে হবে। অপরের প্রতি সবর, ধৈর্য, সহ্য, এটা উত্তম স্বভাব, এটা আনতে হবে। তো আল্লাহ তাআলা বলেন আমার নবীকে পৃথিবীতে পাঠিয়ে এই দ্বিতীয় যে কাজটা করেছি, মানুষগুলোর মন্দ স্বভাব দূর করে উত্তম স্বভাব আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটাই শেষ। আল্লাহ বলেন তৃতীয় নম্বর দায়িত্ব হলো আমার কোরআন আর আমার রাসূলের সুন্নাহ, এটা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে হাতে কলমে তালিম একবারে শিখাইয়া দিছি। যে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আমার বান্দাদেরকে কি বলতে চাইছি, আমার বন্ধুর সুন্নাত হাদিস তরিকা সেটা কোনটা কিরকম কেমনে, এইটা আমি তালিম দিয়েছি আমার রাসূলের মাধ্যমে। খানা, খাদ্য, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, ওযু, গোসল, রাত, দিন, সকাল, দুপুর, স্ত্রী সন্তান, সংসার, স্বামী স্ত্রীর মিলন, বাজার, ব্যবসা, ঘর দুয়ার, সকল কিছুর ব্যাপারে আমি আল্লাহ তাআলা কি বলতে চাই, হুকুম কি আমার, এবং আমার রাসূলের তরিকা কি, এটা আমি আমার বন্ধুর মাধ্যমে তালিম দিয়েছি, শিখাইয়া দিয়েছি। এই 3টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত,
2 অন্তরকে উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা, 3 কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে দাও। আবার শুনেন, 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, বলেন নবীজির উদ্দেশ্য, আগমনের উদ্দেশ্য। 2 নাম্বার অন্তরকে বিশুদ্ধ করা, বলেন। 3 কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে দেওয়া, বলেন। এখন আর কয়টা কইতেও রাজি না, মাথেও না, এই কথাটা বলতো আমরা রাজি না। বলেন কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে দেওয়া, বলেন। তাহলে 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, আবার বলেন। 2 নাম্বার অন্তর বিশুদ্ধ করা, 3 কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে দেওয়া। আল্লাহ বলেন এই 3টি জিনিসের দায়িত্ব আদায়ের জন্য আমি রাসূলকে ঈমানদারদের জন্য দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন শেষ কথা, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। শোনো বান্দা, এই 3 জিনিস ব্যতীত আমার রাসূল যে 3 জিনিস করাইলেন, এই মানুষগুলোকে যে 3 জিনিস ঠিক করে দিলেন, আল্লাহ বলেন এগুলো ব্যতীত সমস্ত মানুষ সুস্পষ্ট পথভ্রষ্ট, গোমরাহ গোমরাহ গোমরাহ। এই জন্য কোরআনের ছোঁয়া যে পায় নাই, অন্তর যে পবিত্র করে নাই, কোরআন সুন্নাহর আলোকে যে জীবন গড়ে নাই, সে পথভ্রষ্ট। সে কি? ও কথা কয় না, সে কি বলে? এই জন্য স্কুলে পড়ো আর কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো আর ছাদের দেশে পড়ো, কোনো মানা নাই, পড়ো তুমি। কিন্তু মনে রাখো বন্ধু, কোরআন থেকে যারা বঞ্চিত, রাসূলের সুন্নাহ থেকে যারা বঞ্চিত, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম তোমরা আলো থেকে বঞ্চিত। তোমরা পথ পাইলা, ভাত পাইবা, দুনিয়া পাইবা, ভাত তরকারি মিলবো, দুনিয়ার চাকরি বাকরি মিলবো, টাকা পয়সা মিলবে, তো আখিরাত মিলবে না, পথ মিলবে না, প্রকৃত মঞ্জিল জান্নাত সেই গন্তব্য মিলবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, বাবারা শুধুমাত্র বউ বাচ্চার জন্য, নিজের ঘর সংসারের জন্য শুধুই কেবল ভাত মাছ চাল ডাল, আপনারা ঘরের ফার্নিচার আসবাবপত্র এতটুকু মিলাইয়া দিয়েই আপনি কবরে যাইয়েন না, বরং নিজের এবং পরিবারের ঈমান, ইসলাম, নামাজ, বন্দিগি, হালাল হারামের পার্থক্য, আল্লাহকে সিজদা করা, আল্লাহর গোলামি শিখানো, খোদার কসম এই ব্যবস্থা কইরা তারপরে কবরে গেলে তারাও বাঁচবে, আপনিও বাঁচবেন। আর নাই তো আপনিও ব্যর্থ, পরিবারও ব্যর্থ, পরিবারও ব্যর্থ। এই জন্য দয়া করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে আমি অনুরোধ করলাম, নবীজির সাথে সম্পর্ক বাড়ান, নবীজির সুন্নাত অনুসরণ করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, নিজের অন্তর পবিত্র করেন। জওয়ান বুড়ো কেমনে সময় বাইর করবেন? আমনে বাইর করেন, আমনের ইমাম সাহেবের সাথে সম্পর্ক বাড়ান, আশেপাশের মাদ্রাসার ওস্তাদদের সাথে সম্পর্ক কইরা সপ্তাহে 1 দিন 2 দিন প্রতিদিন 10টা মিনিট আল্লাহর কোরআন শিখেন, একটা সূরা শিখেন, একটা মাসআলা শিখেন, একটা সুন্নাত শিখেন, নবীজির একটা আমল শিখেন। তাইলে বরকত হবে, তাইলে সিরাতুন নবীর সার্থকতা হবে, নবীজির জীবনটা আমাদের জন্য, আমাদের পালনের জন্য। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, তোমরা বন্ধুকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। বন্ধুকে অনুসরণ করবা, তোমাদের গুনাহ মাফ, আমার ভালোবাসা মিলে যাবে। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকুই কথা, জওয়ান বুড়া নারী পুরুষ আমরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, কোরআন কারীমের তেলাওয়াত শিখব, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়বার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি কথাগুলো গুরুত্ব নাও দেন তাইলেও আমাদের কোনো অসুবিধা নাই, আল্লাহর কথা বললেই সব। আপনি যদি মনে করেন কেউ পাত্তা দেয় নাই, কোনো সময় লস নাই, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু আপনি আমার কথা বলে যান,
কেউ যদি গ্রহণ নাও করে সমস্যা নাই, আমনের যেটা নেকি এটা আমনের পুরা দিন। হ্যাঁ, মজার বিষয়। এই জন্য আমরা আমানতের সাথে বললাম। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল। আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা কষ্ট করে আয়োজন করেছে হিলফুল ফুজুল যুব সংঘ, খিদমাতুল কোরআন ফাউন্ডেশন। অনেক মুরব্বীরা দুই পাশে বসা আছে, সবাই মিলে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ যুবকের মাধ্যমে যেন আর কোনো গান বাদ্য, খেলাধুলা, টুর্নামেন্ট এই সমস্ত জিনিস না হয়ে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর মাহফিল, দ্বীনি চর্চা এটাই যেন হয় যুবকদের দ্বারা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে এই মাহফিলটাকে কায়েম রাখবেন, এই মাহফিলটাকে সহযোগিতা করবেন। ভবিষ্যতে টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, আর্থিক সহযোগিতা দিয়ে আপনারা ছেলেদের এই আয়োজনের মধ্যে পাশে থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। যেই যুবকরা আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে ইসলামের জন্য ইমাম মাহাদির পক্ষে একজন সৈন্য হিসাবে আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। সামনের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, ইখলাস দান করেন। আয় আল্লাহ, আগত জীবন সুন্দর করে দেন, বাকিটা জীবন নেক আমলের তৌফিক দান করেন। আমার যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, সকলকে কোরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ শিখবার তৌফিক দান করেন, সুন্নাতের মুহাব্বত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দান করেন, ইত্তেবা অনুসরণ দান করেন। আয় আল্লাহ, এই মাহফিলখানা আপনি কবুল করে নেন। এলাকার আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ, এই সুন্দর মাহফিলটা সাজাইতে গিয়ে আয় আল্লাহ, ছেলেদের যে সুন্দর আয়োজন, হিলফুল ফুজুল যুব সংঘ, খিদমাতুল কোরআন ফাউন্ডেশন, আল্লাহ এই উভয় আয়োজন, এই উভয় সংস্থা আপনি ভরপুর কবুল করে নেন। ছেলেদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, ইমামে মাহাদির সৈন্য হিসাবে কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে লড়াকু সৈন্য হিসাবে আপনি কবুল করে নেন। এদেরকে নামাজি বানিয়ে দেন, এদেরকে চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ, এই মাহফিলখানা আগামী দিনে আরো বর্ণাঢ্য, আরো বড় সড় সুন্দর করে ইন্তজাম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, চাচারা, উলামায়ে কেরাম সকলকে হায়াত দারাজ করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা